আহলে কোরআনরা, বর্তমানের নব্য আহলে কোরআন যারা আছে, যারা বলে তারা কোরআন মানে হাদিস মানে না, এরা কাফের হওয়া, এরা মুসলমান না হওয়া। দেখেন, এই সমস্ত ফিতনা সম্পর্কে আপনারা হয়তো বলতে পারেন দিনাজপুরে এই ফিতনা আসে নাই, আমাদের জেনে লাভ কি? করোনা ভাইরাস কাউকে বইলে বইয়া আসে না। এগুলো ফিতনার ভাইরাস, এমন ভাইরাস যেগুলো আমার আত্মীয় স্বজনকে ধরতে পারে, আপনার আত্মীয় স্বজনকে ধরতে পারে, প্রতিবেশীকে ধরতে পারে। এই ভাইরাসগুলো আসলে তো ঈমানই থাকবে না। মুসলমান ভাইরা আমার, আহলে কোরআন যারা বলে তারা কোরআন মানে হাদিস মানে না, তারা মুসলমান না হওয়ার কারণ হলো তাওহীদের রিসালাত। তারা আমার আপনার নবীকে রাসূল হিসেবে বিশ্বাস করে না, রাসূল হিসেবে ঈমান রাখে না। তারা মনে করে নবী হইল ডাকপিয়ন, নবীকে ডাকপিয়নের মতো মনে করে। নবীর উপরে নবী হিসেবে, রাসূলের উপরে রাসূল হিসেবে ঈমান না রাখলে সে মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, সে কাফের, সে কাফের, সে কাফের। এখন তারা নবীকে ডাকপিয়ন মনে করে। এটা আমি কেমনে বললাম? দেখেন, একজন ডাকপিয়ন আপনার কাছে চিঠি নিয়ে আসছে, ডাকপিয়ন বলল চিঠির মধ্যে যা লেখা আছে সেটা আপনি করবেন অবশ্যই। এই অধিকার কি ডাকপিয়নের আছে? ডাকপিয়নের দায়িত্ব হলো চিঠিটি পৌঁছে দেওয়া। চিঠির মধ্যে কি আছে না আছে সেটার সাথে ডাকপিয়নের কোনো সম্পর্ক নাই। একজন ডাকপিয়ন আপনার কাছে চিঠি নিয়ে আসছে, চিঠির মধ্যে আপনি খুলে দেখেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে একজন গালি দিয়েছে, গালিগালাজ করে চিঠি লিখছে। আপনি চিঠিটা পড়া মাত্রই ডাকপিয়নের নাকের উপরে ঘুষি দিয়ে নাকটা ফাটাই দিলেন। কাজটা কি ঠিক করছেন? এই চিঠি কি ডাকপিয়ন লেখছে? চিঠি ডাকপিয়ন লেখেনি, ডাকপিয়নের সাথে চিঠির কোনো সম্পর্ক নেই। সে শুধু পৌঁছে দিয়েছে, নাক ফাটাইতে হলে তার ফাটাইতে হবে যে চিঠি লিখছে। আর একটা চিঠি আনছে ডাকপিয়ন, এই চিঠিটা খুলে আপনি দেখেন আপনার এক বন্ধু লিখছে, দোস্ত আগার যা তারাবি যা বাতু বকশাম আজ যা সে আজি যত বগু আবাতু বকশাম। বলে বন্ধু, তুমি আমার জীবনের চেয়েও প্রিয়, তুমি যদি বলো আমি জীবনও দিতে পারি, জীবনের চেয়ে বেশি প্রিয় জিনিস যদি চাও তাও তোমার জন্য দিতে পারি। একেবারে কলিজা ঠান্ডা করে প্রেমপত্র লিখছে আপনার একজন কেউ, আপনার প্রিয় ব্যক্তি প্রেমপত্র লিখছে, চিঠি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আপনি এরকমই বলে গেছেন। ডাকপিয়নকে আপনি নগদ হাতিয়ে দিয়েছেন, দিনাজপুর শহরের সবচেয়ে ভালো হোটেলে নিয়ে গিয়ে নাস্তা করাইছেন, কিছু গিফট আইটেমও কিনে দিয়েছেন। কাজটা কি এবারও ঠিক করছেন? এবারও কাজ ঠিক হয়নি। এই সব কিছু পাওয়ার অধিকার ডাকপিয়নের না, যে চিঠি লিখছে আপনার সেই প্রেমাস্পদ পদের অধিকার এগুলো। মুসলমান ভাইরা আমার, আমার যে সমস্ত ভাইরা এখন দাবি করছে তারা কোরআন মানে হাদিস মানে না, তারা মনে করে নবীর দায়িত্ব কোরআন শুধু পৌঁছে দেওয়া, হাদিস এটা নবীর দায়িত্ব না, কোরআনের ব্যাখ্যা করা নবীর দায়িত্ব না, এজন্য কোরআন মানবো হাদিস মানবো না, এরকম যারা বলে তারা রাসূলকে ডাকপিয়নের মতো মনে করে, তারা রাসূলের উপরে রাসূল হিসেবে ঈমান রাখে না। অতএব তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা মুসলমান না। মুসলমান ভাইরা আমার, আমি আকায়েদ নিয়ে কথা বলতেছি, মাসাইল নিয়ে তো অনেকদিন বললাম। আকায়েদুল ইসলাম, হাকায়েকুল ইসলাম। ইসলামের আকীদা হলো ইসলামের হাকিকত। এই যে মান্তিকিরা বলে ইনসানের হাকিকত হলো হায়াওয়ানের নাতেক। আপনি এখানে হায়াওয়ানের নাতেকের জায়গায় সাহেল বলবেন, এটা ঘোড়া হয়ে যাবে। নাহেক বলবেন, এটা গাধা হয়ে যাবে। কথা ঠিক না? হাকিকত চেঞ্জ। গাধা লবণের খনির মধ্যে পড়েছে, লবণ হয়ে গেছে, পাক থাকবে না, নাপাক হবে, পাক হয়ে যাবে। এখন তো সে লবণ, হাকিকত চেঞ্জ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ইসলামের আকায়েদ গুলো হলো ইসলামের হাকিকত। আকীদা যদি ঠিক না থাকে, আপনার নামাজ, দোয়া, তাহাজ্জুদ, তেলাওয়াত সবকিছু ঠিক আছে, আকীদা ঠিক নাই। এক লোক বলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যারা বলেন ডাক্তার সাহেব একটু আসেন, আমার আব্বা যেন কেমন কেমন করতেছে। ডাক্তার সাহেব এসে চেক করে দেখে বললেন আপনার আব্বার সবকিছু ঠিক আছে, তার হাত ঠিক, তার পা ঠিক, তার নাক ঠিক, তার কান ঠিক, তার সবকিছু ঠিক। বলে সমস্যা কোথায়? বলে সমস্যা সামান্য একটু। কি সেটা? বলে শুধু রূপটা নাই। সমস্যা কি সামান্য না মারাত্মক? সবকিছু ঠিক আছে, আকীদাটাই গন্ডগোল। তাহলে নামাজ দোয়া ঠিক থেকে কোনো লাভ আছে? আমিন জোরে বললেন, আস্তে বললেন, নাই বললেন, নামাজ হবে। হাত একবার উঠান, 3 বার উঠান, নামাজ হবে। বুকে বাঁধেন, নাভির নিচে বাঁধেন, নামাজ হবে। মিলাদ করলেও কি, না করলেও কি, কিন্তু আকীদায় যদি গন্ডগোল হয় তাইলে তো মুসলমানই থাকবে না। এজন্য আকীদার উপরে আরেকটু বলি, আল্লাহর নবীর উপরে শুধু নবী হিসেবে, রাসূল হিসেবে ঈমান আনলেও হবে না, নবীর সঠিক গুণাবলীর উপরে ঈমান আনতে হবে। আমার আপনার নবীর একটা গুণ হলো খাতামুন নবিয়্যিন।
আমাদের নবী সর্বশেষ নবী। সূরা আহজাব আয়াত নম্বর 40। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 501 হাদিস নম্বর 3535। আপনি গুগল ইন্টারনেটেও এই নাম্বারে পাবেন। চলুন এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন খাতমে নবুয়তের বিষয়ে একটু আমরা দেখে আসি। 501 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফ মেইন কিতাবের 1 নম্বর খণ্ডে হাদিস নম্বর 3535। মেইন কিতাবে পাবেন 3410 নম্বর হাদিস হিসেবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, নিশ্চয়ই আমার উদাহরণ আর আমার পূর্বে যে সমস্ত আম্বিয়া কেরাম অতীত হয়েছেন তাদের উদাহরণ কিরকম বলে, কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু, ওই ব্যক্তির মতো যে একটা ঘর নির্মাণ করেছে, ঘরটাকে অনেক সুন্দর করেছে, তার ডিজাইনও অনেক ভালো করেছে, হুসন জামাল, সব দিকে পরিপূর্ণ একটা ঘর নির্মাণ করেছে। ত্রুটি কোথায় বলে, ইল্লা মাউজিয়া লাবিনাতিন মিন জাবিয়া, কিন্তু একটা কোণের মধ্যে একটা ইট স্থাপন করা হয় নাই, একটা ইট রাখার জায়গা খালি আছে। সব কিছু ঠিক, কয়টা ইট রাখা হয় নাই? এক কোণের মধ্যে একটা ইট রাখা হয় নাই। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু, লোকজন শুধু ঘোরাঘুরি করে আর এই ঘর দেখে খুব খুশি হয়। তবে তারা একটা মন্তব্য করে, ওয়া ইয়াকুলুনা হাল্লা বুজিয়াত হাদিহিল লাবিনা, তারা একটা মন্তব্য করে, এই ইটটা কেন স্থাপন করা হলো না? এই ইটটা যদি স্থাপন করা হতো কতই না ভালো হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বারা আনাল্লাযিনাতু, বলে আমি সেই সর্বশেষ ইট, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আর আমি সর্বশেষ নবী। এই সর্বশেষ ইটটা রাখার পরে আর ইট রাখার জায়গা আছে? আর ইট রাখার জায়গা আছে? অতএব আর কোন নবী হতে মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে একটা গ্রুপ আছে আহমদিয়া মুসলিম জামাত, এরা আসলে কাদিয়ানী। আমরা সব সময় স্লোগান দেই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, স্লোগান দেই না? ইসলামের শত্রুরা ঠিকই হুঁশিয়ার সাবধান আছে, আমরাই হুঁশিয়ার সাবধান নাই। কাদিয়ানীরা আগে কাদিয়ানী নামে প্রচার করতো, এখন কাদিয়ানী শব্দও তারা বলে না, তারা বলে আহমদিয়া মুসলিম জামাত। খ্রিস্টানরা তাদের খ্রিস্টবাদের প্রচার খ্রিস্টান মিশনারি নামে করতো, এখন তারা প্রচার করে ঈসাই মুসলিম নামে। একজন আমাকে বই দেখালো, জান্নাতে যাওয়ার সরল পথ, বইটা লিখছে খ্রিস্টান, নাম দিছে মুসলমান টাইপের। এই বইটা যদি কেউ পড়ে, পড়ার আগে জান্নাতি থাকলেও পড়ার পরে সে কিভাবে জাহান্নামে ঢুকে যাবে টেরও পাবে, চট করে জাহান্নামে ঢুকে যাবে। ওই যে একজন বলছিল না, আমি আশপাশেই আসি, চট করে ঢুকে পড়বো, এই লোকটা জাহান্নামের আশপাশেই থাকবে, বইটা পড়ার পরে চট করে কোথায় ঢুকে পড়বে? জাহান্নামে ঢুকে পড়বে, সে টেরও পাবে না। এরা হুঁশিয়ার আছে, সাবধান আছে, আমি আর আপনি হুঁশিয়ার সাবধান নাই। এরা ঈসাই মুসলিম নামে প্রচার করে। আপনাদের এই দিনাজপুর জেলা অনেক বড় জেলা, দিনাজপুরের লোকজন সম্পর্কে আমার ধারণা ছাত্র জীবন থেকেই ভালো। যতগুলো ছেলেদের দিনাজপুরের আমাদের সাথে পড়ছে সব ভদ্র ছেলে, ভালো ছেলে। দিনাজপুরের লোকজন সম্পর্কে ধারণা অনেক ভালো, কিন্তু অতিরিক্ত নরম হওয়াতে ফিতনার আখড়া এখানে বাড়ছে। অতিরিক্ত সোজা হওয়া আর ভেজাল। আপনাকে 7, 5, 14 এটা 12 ঢুকায় ধরাই দিবে যে হুজুর আপনি একটা জিনিস কিনছেন 7 টাকা দাম, আর একটা জিনিস কিনছেন 5 টাকা দাম, 7, 5, 14 টাকা, আপনি হুজুর মানুষ 2 টাকা কম দিয়ে নেন। আসলে 7, 5, 14 টাকা হয়, এরকম তো বুঝাই দিবে আমাদেরকে। দিনাজপুরের লোক অতিরিক্ত সরলতার কারণে আজকে এই দিনাজপুর জেলাতে 722টা খ্রিস্টানদের গির্জা আছে। 722 জন খ্রিস্টানই যেখানে উদ্বেগের ব্যাপার, সেখানে দিনাজপুর জেলাতে 722টা খ্রিস্টানের গির্জা আছে।
আল্লাহ তাআলা হেফাজত করেন। এত হুঁশিয়ার এরা। আহমদিয়া মুসলিম জামাত যাদেরকে বলা হয় এরা মূলত কাদিয়ানী, এরা কাফের, কোন সন্দেহ নেই তাতে। কারণ তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে। আপনি এটা বুঝেন, সবাই বুঝে। প্রশাসনের লোকদেরকে আমরা বারবার এটা বোঝাইতে চেষ্টা করি, তারা বোঝে না। কেন বোঝে না সেই প্রসঙ্গে একটু পরে আসতেছি। আগে কাদিয়ানীর একটু দাস্তান আপনাদেরকে শোনাই। কাদিয়ানী কিরকম সাইজের ভণ্ড নবী, সরাসরি তার লিখনির থেকে তাকে বাতিল প্রমাণ করতে পারবেন আপনি। যার বাড়ি ওই জুতা ওই মাথায় মারবেন, বাড়ি যার জুতাও তার, মাথাও তার। কাদিয়ানীকে বাতিল প্রমাণ করার জন্য কোরআন হাদিসের দলিল তো আছেই, কিন্তু এগুলো লাগবে না। আপনি শুধুমাত্র কাদিয়ানীর লেখা দিয়ে তাকে ওই বৈঠকে বাতিল প্রমাণ করে দিয়ে উঠে আসতে পারেন। ক্ষমতা নাই কাদিয়ানীদের তাকে বাতিল হওয়ার থেকে বাঁচায়। আপনাকে সে তথ্য আমি দিচ্ছি কাদিয়ানীর বই থেকে। চলো, আমার কাছে যেই কিতাবটা এখন দেখতেছেন এটা আসলে কাদিয়ানীর লেখা, তার নিজের লেখা কিতাব রুহানি খাজাইন। আমার হাতে যেটা আছে রুহানি খাজাইন, কাদিয়ানীর লেখা বই সমগ্র, তার নিজের হাতের লেখা বইগুলো এখানে একত্রিত করে তারাই ছেপেছে। এবং এইটা উপরে লিখতেছেন 23 নম্বর খণ্ড, ইংলিশে লেখা, দেখছেন 23 নম্বর খণ্ড ইংলিশে লেখা। আচ্ছা, এই খণ্ডটা আমি 299 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। কয়েকটা উদাহরণ দিব, এমন উদাহরণ দিচ্ছি যেগুলো বোঝার জন্য ডক্টরেট করতে হয় না, মাদ্রাসায় পড়তে হয় না, আলেম হতে হয় না, হাফেজ হতে হয় না। একটু সাধারণ জ্ঞান আছে এরকম যে কোনো মানুষ তাকে বাতিল বুঝতে পারবে। এরকম কিছু তথ্য আমি আপনাকে তার বই থেকে দিব। রুহানি খাজাইন, খণ্ড নম্বর 23, পৃষ্ঠা নম্বর 299, মনে রাখবেন। লালমনিরহাটে এক জায়গায় গেলাম, সেখানে দেখি তালেব আলেমদের সবার হাতে ওই কাগজ কলম, আর নোট করে। তো নোট করা আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, এটা আমাদের আসলে শান ওলামায়ে কেরামের। এটা নোট রাখবেন, নাইলে মুখস্থ রাখেন। বেশি হাওয়া তো দিচ্ছি না, 2-4টা মুখস্থ রাখতে পারবেন। রুহানি খাজাইন, খণ্ড নম্বর 23, পৃষ্ঠা নম্বর 299। এখানে লিখতেছে, দেখেন, তারিখ দা লোক জানতে हैं, যারা ইতিহাস জানে তারা এই কথা ভালো করেই জানে कि आपके घर में 11 लड़के पैदा हुए थे और सब के सब फौत हो गए थे। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 11 জন ছেলে সন্তান হয়েছিল, 11 জন ছেলে হয়েছে। আর এই ছেলেগুলো হুজুরের জীবদ্দশায় ইন্তেকাল করেন। আপনারা কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কি 11 জন ছিল? ছিল 11 জন। সে বলতেছে এটা ইতিহাসে লেখা আছে। কোন ইতিহাসবিদ বলবে তো দূরে থাক, কোন একজন আলেম, কোন একজন ইতিহাসবিদের কলম থেকে, জবান থেকে, মুখ থেকে হঠাৎ করে ভুল চক্রেও কোনদিন বাইর হয় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন ছেলে ছিল। এটা এমন ডাহা মিথ্যা কথা যেটা সকল মুসলমানই জানে যে রাসূলুল্লাহ মুসলমানকে, বিধর্মীরাও যারা নবীজির জীবনী লিখেছে তারাও জানে নবীজির ছেলে 11 জন ছিল না। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি লিখছে, নবীজির ছেলে কয়জন ছিল? 11 জন। চলেন, এই বইটা 566 নম্বর পৃষ্ঠায়, ঠিক রুহানি খাজাইন 23 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 465। এখানে লিখতেছে, তারিখ को देखो, ইতিহাস দেখেন, कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम वही एक यतीम लड़का था। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই एक यतीम সন্তাन ছিলেন, जिसका बाप पैदाइश से चंद दिन बाद ही फौत हो गया, যার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন পরে ইন্তেকাল করেন। এই কথা কি সত্য হতে পারে? ভুলেও কেউ লিখছে কোন জায়গায় ইতিহাসে, কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলতেছে ইতিহাসবিদরা এই কথা ভালো করেই জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এতিম ছেলে ছিলেন যার পিতা তার জন্মের কিছুদিন পর ইন্তেকাল করেন। হুজুরের পিতা হুজুরের জন্মের আগেই ইন্তেকাল করেছেন, সে লেখলো কিছুদিন পরে ইন্তেকাল করছে। এটা এমন ডাহা মিথ্যা কথা যার সপক্ষে কোন ধরনের ভুল ভ্রান্তি করে লিখছে যে এরকম করে ইতিহাস নাই। চলেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানীর রুহানি খাজাইন, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 140, এখান থেকে একটা উদ্ধৃতি দেখেন। 140 নম্বর পৃষ্ঠা, এখানে লিখতেছে 3 নম্বর খণ্ডে, রুহানি খাজাইন, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 140। এখানে লিখতেছে, और मैंने कहा कि 3 शहरों का नाम एजाज के साथ कुरान शरीफ में दर्ज किया गया है। যে আমি বলছি
যে তিনটি শহরের নাম বড় সম্মানের সাথে কোরআন শরীফে উল্লেখ রয়েছে, মক্কা আর মদিনা আর কাদিয়ান। তিনটা শহরের নাম কোরআন শরীফে বড় সম্মানের সাথে বলে উল্লেখ আছে, মক্কা, মদিনা আর কাদিয়ান। হাফেজে কোরআন আছেন, আর সাধারণভাবে সব মুসলমানই আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফে কাদিয়ান শব্দ উল্লেখ আছে। সে বলতেছে বড় সম্মানের সাথে তিনটা শহরের নাম উল্লেখ আছে, তার মধ্যে একটা হলো কাদিয়ান। এটা এমন ঢাকা মিথ্যা কথা যেটা বোঝার জন্য কোন রকম এলেম কালামের দরকার নাই। মুসলমান ভাইরা আমার, রুহানি খাজাইন খন্ড নম্বর 5, এখানে একটা কথা সে লিখছে, সেটা আমি একটু পরে বলি। আগে প্রশাসনের বাইরা এদের ব্যাপারে বোঝে না কেন এবং কিভাবে তারা ধোঁকা দেয়, তাদের একটা কৌশল সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি করি। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করাটা এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি। কি বলেন, ঠিক না? যদি তাদেরকে অমুসলমান ঘোষণা না করা হয়, সমস্যা কোথায়? তারা মুসলমান নাম দিয়ে যখন বইপত্র লেখে, ভুল ক্রমে এই বই পড়িয়া ওই যে মানুষ পড়ার আগে জান্নাতে থাকে, কিন্তু পড়ার পরে চট করে কোথায় ঢুকে পড়ে? জাহান্নামে ঢুকে পড়ে। এই কাফেরদেরকে, অমুসলিমদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করার কারণে তাদের সাথে ছেলে মেয়ে বিবাহ দিয়া ফ্যামিলি ধ্বংস হয়। তাদের উপাসনালয়ে গিয়ে নামাজ পড়ে নিজেদের নামাজকে ধ্বংস করে। এরকম কয়টা গুনবো, অনেক সমস্যা। এজন্য তারা যদি আমাদের দেশের নাগরিক হয়, আমাদের দেশেই থাকবে। আমরা বলি না আমাদের দেশ থেকে তারা চলে যায়। যেরকম খ্রিস্টানরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, ইহুদিরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, বৌদ্ধরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, হিন্দুরা সব ধর্মাবলম্বীরা আমাদের দেশের নাগরিক হিসেবেই থাকবে। মুসলিম পরিচয়ে না, তাদের নিজস্ব ধর্ম পরিচয়ে, নিজস্ব ধর্ম পরিচয়ে, মুসলিম পরিচয়ে তাদের এদেশে থাকার কোনো অধিকার নাই। ঠিক কাদিয়ানীরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে। আমরা তাদেরকে বের করে দিতে বলি না, তবে তাদের নিজস্ব ধর্ম পরিচয়ে থাকতে হবে। মুসলমান পরিচয়ে এদেশে থাকার তাদের কোনো অধিকার না। মুসলমান ভাইরা আমার, আমাদের সকলের ঈমানের দাবি, অন্তরের দাবি। এইটা কোনো রাজনৈতিক ইস্যু না। সবকিছুকে রাজনৈতিক ইস্যু বলে দাবায় দেওয়া ঠিক না। যেহেতু আমাদের দেশের প্রাইম মিনিস্টার ছিলেন মুসলমান, এখন বর্তমান প্রধান উপদেষ্টাও মুসলমান, কাজেই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি, আগে দাবি ছিল আমাদের প্রধানমন্ত্রীর চেয়ার থেকে উঠতে হবে, ঠিক এখনো আমাদের দাবি হলো প্রধান উপদেষ্টার চেয়ার থেকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলমান ঘোষণা করার দাবি উঠতে হবে। মুসলমান ভাইরা আমার, মুসলমান যেদিকে এখন বিশ্ব যাচ্ছে সেদিকে। আমেরিকাতে ট্রাম্প বিজয়ী হয়েছে মুসলমানদের ভোটে। কাদের ভোটে? মুসলমানদের ভোটে সে বিজয়ী হয়েছে। আগামীর দিন, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। কাজেই শতকরা 90-95% মুসলমানের ঈমানের দাবি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা। হযরত শেখুল ইসলাম আহমদ শফী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনের শেষ তামান্না তিনি বলে গেছেন, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা দেখে যেতে চান। শুনলে আপনারা? আমাদের সকলের ঈমানের দাবি, আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করা দেখতে চাই। এরা বোঝে না। আমরা যতবার দাবি করি তারা কাদিয়ানীদেরকে ডাকে। এরা তো বড় ধূর্ত। ওই যে বললাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ঠিকই আছে। যখন এদেরকে ডাকে, তোমরা বলে অমুসলিম, তোমাদেরকে অমুসলমান ঘোষণা করার দাবি করছে হুজুররা। বলে দেখেন, আমাদের ব্যাপারে যদি আপনাদের সন্দেহ থাকে আগের থেকে, তাহলে এখন নগদে আপনাদের সামনে আমরা কালিমা পড়তেছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে কাদিয়ানীরা প্রশাসনের লোকজনের সামনে, এরা চিন্তা করে, ও এই হুজুররা তো ফালতু, এরা তো আস্থা আভ্যন্তরীণ দ্বন্দ্ব। মুসলমানদের মিলাদ কিয়ামের পক্ষে বিপক্ষের যেরকম দুইটা গ্রুপ আছে, আইন জোরেস্তের যেরকম দুইটা গ্রুপ আছে মুসলমানদের মধ্যে, ঠিক এরকম ভাবে কাদিয়ানী আর গায়ে কাদিয়ানী, এটাও মুসলমানদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব মনে করে তারা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে না। আবার এদেরকে ডাকে বলে, হুজুররা আপনারা যে বললেন এরা কাফের, এরা তো কালিমা পড়ে, কালিমা গো, মুসলমানদেরকে আপনারা কাফের বলেন কেন? তখন আমাদের হুজুররা আবার তাদেরকে বুঝায়, দেখেন এরা কালিমা পড়লে কি হবে,
কিন্তু এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। ওদেরকে আবার ডাকে, কাদিয়ানীরা তোমরা বলে আমাদের নবীকে শেষ নবী মানো না। বলে কে বলে? আপনি দেখবেন ইন্টারনেটে তাদের পেজ আছে, এগুলোতে এই সমস্ত বিস্তারিত বক্তব্য তাদের আছে। তারা এগুলোর ওয়াজাহাত করে এবং বলে প্রশাসনের লোকজনকে, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খাতামুন নবীন মানি। যে অর্থে কোরআন তাকে খাতামুন নবীন বলেছে, যে অর্থে হাদিসে তিনি খাতামুন নবীন নিজেকে দাবি করেছেন, খাতামুন নবীনের যত অর্থ আছে সমস্ত অর্থে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খাতামুন নবীন মানি। এখন প্রশাসনের লোকজনের আর বুঝতে বাকি থাকে না যে এটা আসলেই আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কাদিয়ানীরা আসলে মুসলিম নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন এই প্রশ্নের কি উত্তর? লম্বা উত্তরে আমি যাব না, যেহেতু আমার আরো দু একটা বিষয় বলতে হবে সময় শেষের দিকে। আমি একেবারে সাদা মাথা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। একদম আমারে মাফ করবেন, এই উদাহরণটা আসলে আপনাদের সামনে যায় না, তবুও তাকরিবুল তাফহিমের জন্য বোঝানোর স্বার্থে আমি বলছি। বিলকুল বেলা তাশবিহ, কোন তুলনা ছাড়া তাকরিবুল তাফহিমের জন্য উদাহরণটা দিচ্ছি। ধরুন যায়েদ আমর বকর খালেদ একজন ব্যক্তির নাম। এই ব্যক্তি যায়েদের স্ত্রী তাকে সকালবেলা তাসবিহ দানায় গুনিয়া 100 বার বলে আপনি আমার একমাত্র স্বামী, রাত্রে তাসবিহ দানায় গুনিয়া বলে আপনি আমার একমাত্র স্বামী, কিন্তু রাত কাটায় আরেকজন পুরুষের সাথে। এই মেয়েকে নিয়ে আপনি সংসার করবেন? যায়েদ করবে, আমর করবে, বকর করবে, খালেদ করবে? কেউ করবে না। আর তাসবিহ দানায় গুনিয়া সকালে 100 বার, রাত্রে 100 বার যে বললো তুমি আমার একমাত্র স্বামী, এই কথাটা আসলে বাস্তব না ধোঁকা? এটা খালেস মুনাফিকি ছাড়া কিছুই নয়। এটা পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দারি। ঠিক কাদিয়ানীরা যতদিন পর্যন্ত কাদিয়ানীকে ত্যাগ না করবে, যতদিন পর্যন্ত কাদিয়ানীকে ত্যাগ না করবে, ততদিন পর্যন্ত তাদের কালিমা ধোঁকা, তারা খাতামুন নবীয়্যিন মানা ধোঁকা। দেখেন তারা কি লিখছে, তাদের বেশি দূর যাইতে হবে না। তারা তাদের গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে কি আকীদা রাখে স্পষ্ট করেছে তাদের বইয়ে। লিখতেছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহা মওউদ ও মাহদি মওউদ আলাইহিস সালাম। তার মানে গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা মসিহা মওউদ মানে, গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদি মানে। তোমরা যতদিন পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবা, যতদিন পর্যন্ত মাহদি মানবা, যতদিন পর্যন্ত মাসিহা মানবা, এই তিনটা অথবা তিনটা যে কোনো একটা, যতদিন পর্যন্ত তোমরা কাদিয়ানীকে মানবা ততদিন পর্যন্ত কালিমা পড়লেও তোমরা কাফের, আমাদের নবীকে খাতামুন নবীয়্যিন বললেও তোমরা কাফের, 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 কাফের। কারণ তুমি আমার নবীর কালিমা পড়ো, আমার নবীকে খাতামুন নবীয়্যিন মুখে বলো, তাইলে গোলাম আহমদ কাদিয়ানীকে মানো কেন? গোলাম আহমদ কাদিয়ানীকে যদি মানো, নবী মানো অথবা মাসিহ মানো অথবা মাহদি মানো, যতদিন পর্যন্ত মানবা ততদিন পর্যন্ত কালিমা তোমরা পড়লেও কাফের, আমার নবীকে খাতামুন নবীয়্যিন মুখে বললেও তোমরা কাফের। আমি কি বুঝাতে পারছি আপনাদের? সর্বপ্রথম বাতের ঝাড় করতে হবে। যতদিন পর্যন্ত এই বাতিল দিন থেকে, কাদিয়ানী থেকে বাতের ঝাড় না করবা, কাদিয়ানীকে যতদিন পর্যন্ত ত্যাগ না করবা, ততদিন পর্যন্ত তোমাদের কালিমা গ্রহণযোগ্য না, তোমাদের খাতামুন নবীয়্যিনের আকীদা গ্রহণযোগ্য না। মুখে খাতামুন নবীয়্যিন বললে এটা বিশ্বাসযোগ্য না। তোমরা কাফের, তোমরা কাফের, তোমরা কাফের। মুসলমান ভাইরা আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নিয়ে আমি আলোচনা করতেছিলাম। লম্বা আলোচনা আকীদার বিষয়ে। আকীদাতে গন্ডগোল বেশি ধরে আমাদের কিছু লামাযহাবী ভাই আছেন, তারা বলে হানাফিদের আকীদা ঠিক নাই, বলে না, সহিহ আকীদার দাওয়াত দেয়। আমার এক বন্ধু আছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই, ওনাকে একজন জিজ্ঞাসা করছেন হানাফি ইমামের পিছনে নামাজ হবে কিনা। ও সবসময় হবে না, মাঝে মধ্যে পড়া যাবে। সমস্যা কি? পরে সমস্যা হলো যে তাদের আকীদা ঠিক নেই। আমি বললাম বাপরে বাপ, সহিহ আকীদার ফেরিওয়ালা। যাদের আকীদা আল্লাহর ব্যাপারে গলত, যাদের আকীদা কালিমার ব্যাপারে গলত, যাদের আকীদা রাসূলের ব্যাপারে গলত, যাদের আকীদা সাহাবীদের ব্যাপারে গলত, যাদের আকীদা আখিরাতের ব্যাপারে গলত, আমি এক একটা হেডলাইন বলছি যেটার উপরে আলোচনা করতে এক একটা বিষয়ে কমপক্ষে আধা ঘন্টা থেকে 15 ঘন্টা লাগবে, সংক্ষেপে বললাম। বহু বছর পর পরে আমি আপনাদের এই সম্মেলনে দাওয়াত পাই। অনেক বছর আগে একবার আসছিলাম, আবার যদি কোনোদিন আসি ভুল ক্রমে দাওয়াত পাইয়া যাই, তাহলে বাকি আকীদাগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।
আমার নবীর হকগুলোর মধ্যে অন্যতম হক হলো নবীর উপরে সঠিক আকীদা রাখা। কাজেই যারা মনে করে নবী মাসুম না, তাদের আকীদা বুঝি ঠিক আছে? ঠিক আছে? যারা মনে করে নবী মাসুম না, তাদের আকীদা ঠিক আছে? আর লামাজহাবি শায়েখ বন্ধুরা বলেন নবীজিও ভুল করেন, এমনকি নবুয়তের ব্যাপারে, রিসালাতের ব্যাপারেও তিনি ভুল করেছেন। স্পষ্ট বক্তব্য তাদের আছে। কিন্তু নতুন আরেকটা ফেরকা বাইর হইছে, এটা আকিদের কা আছে আছে আছে। আমি নবীর 1 নম্বর হক বলছিলাম কি? নবীকে মহব্বত করা। নবীর 1 নম্বর হক কি ছিল? নবীকে মহব্বত করা। আচ্ছা, নবীকে আমি মহব্বত করি, কিন্তু নবীর ওয়ারিস যারা, আওলাদ যারা, তাদেরকে আমি গালি দিই। হযরত ফাতেমাকে যদি কেউ গালি দেয়, হযরত হাসান হোসেনকে কেউ গালি দেয়, তার ঈমান থাকবে? সে নবীকে মহব্বত করে প্রমাণ হবে? একজন আপনাকে খুব ভালোবাসে, কিন্তু আপনার বাপকে পিটায়, আপনার মাকে পিটায়, আপনার ছেলেকে দেখলে গালি দেয়, আপনার মেয়েকে দেখলে গালি দেয়, আপনার স্ত্রীকে দেখলে গালি দেয়, তাহলে সে কি আসলেই আপনাকে ভালোবাসে? মুসলমান ভাইরা আমার, স্পষ্ট হাদিসে আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর দ্বীনের দাওয়াত দেয় বলে দাবি করে আর এই সমস্ত ওলামায়ে কেরামকে গালি দেয়, ওলামায়ে কেরামের গায়ে হাত তোলে, তারা কি আসলেই নবীর দ্বীনের দাওয়াত দেয়? তারা আসলেই নবীকে মহব্বত করে? মুসলমান ভাইরা আমার, নবীর মহব্বতের দাবি করে নবীর ওয়ারিসদের সাথে যারা থাকে না, নবীর ওয়ারিসদেরকে যারা গালি দেয়, তারা কখনো নবীকে মহব্বত করার দাবি করতে পারে না। এখন আসুন, আমাদের এই এতাআতি ভাইরা, তারা হযরত মাওলানা সাদ কান্দালাবি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া হাদাহুল্লাহ তাআলা এতাআত করেন। তারা আল্লাহর দ্বীনের তাবলীগ করেন না, তারা তাবলীগ করেন মাওলানা সাদ সাহেবের নজরিয়া চিন্তাধারা। এরা এটাকে বিএনপি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল বানিয়েছে। আমরা এই দলে আছি, বাস এই দল বল। সাদ সাহেবের বিরুদ্ধে বললে তারা বলে যে এটা গীবত শিকায়ত করতেছে। গীবত শিকায়ত কোনটা হারাম সেটা ওলামায়ে কেরাম মানুষকে শেখায়, আপনি ওলামায়ে কেরামকে শিখাতে আসেন না। তাহলে আসমাউর রিজালের সমস্ত কিতাবগুলো জ্বালিয়ে দিতে হবে। আসমাউর রিজালের কিতাবগুলোতে স্পষ্ট উল্লেখ আছে অমুক রানী দাজ্জাল, অমুক রানী কাজ্জাব, অমুক রানীর হাদিস গ্রহণ করা যাবে না, তার এই দোষ, তার এই দোষ। যে সমস্ত মানুষ মানুষের ঈমান ধ্বংস করে, যাদের আকীদা, যাদের বয়ান মানুষকে দিন থেকে দূরে সরায়, আল্লাহর উপরে আকীদা বিশ্বাসে গন্ডগোল সৃষ্টি করে, নবীর উপরে আকীদা বিশ্বাসে খলল সৃষ্টি করে, আকীদার মধ্যে ত্রুটি ঘটায়, মানুষকে গোমরাহ করে, পথভ্রষ্ট করে, তাদের ব্যাপারে মানুষকে বলা এটা ওলামায়ে কেরামের উপরে ঈমানি দায়িত্ব, এটা তাদের জন্য একটা ফরজ দায়িত্ব। এটা হারাম না, এটা বিপদ না। মুসলমান ভাইরা আমার, মাওলানা সাদ কান্দালাবি সাহেবের বিরুদ্ধে বললে ওনাদের আতে ঘা লাগে, কিন্তু মাওলানা সাদ কান্দালাবি সাহেব যখন বলেন মুসা আলাইহিস সালাম এই ভুল করছেন, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও তাদের বক্তব্য হলো, হযরত মাওলানা সাদ কান্দালাবির বক্তব্য হলো নবীজিও ভুল করেছেন। উনি ওলিমার ক্ষেত্রে হযরত যায়েনাব বিনতে জাহাসের ক্ষেত্রে নিজের সুন্নত থেকে সরে গিয়ে ভুল করেছেন। তাহলে সর্বশেষ নবীকেও তিনি ছাড়েন নাই, মুসা আলাইহিস সালামকেও তিনি ছাড়েন নাই। এমনকি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে কেন গেল, এটা মুসা আলাইহিস সালামের ভুল হয়েছে। এটা বলেছে কে? মাওলানা সাদ কান্দালাবি। মুসা আলাইহিস সালামকে ডাকছেন কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার কথা শুনে মুসা আলাইহিস সালাম যদি ভুল করেন, তাহলে ভুলটা আল্লাহর ধরা হলো কিনা? যারা আল্লাহর ভুল ধরে, নবীদের ভুল ধরে, তাদের আকীদা বুঝি ঠিক আছে? এই কথাগুলো যখন আমরা বলি, ওনাদের সাদ সাহেবের বিরুদ্ধে বলাতে লাগে। আচ্ছা, তোমাদের সাদ সাহেবের বিরুদ্ধে বললে, সাদ সাহেবের গোমরাহির ব্যাপারে উম্মতকে সতর্ক করার ফরজ দায়িত্ব ওলামায়ে কেরাম যখন পালন করেন, তখন তোমাদের লাগে। কিন্তু মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যখন আঘাত করে, লাঠির আঘাত করে সাদ কান্দালাবি, তখন আমাদের অন্তরে লাগে না? তখন আমাদের অন্তরে লাগে না? আমাদের হৃদয়ের পথে এটা আঘাত করে, যেহেতু নবীর ইসমতের আকীদা আমরা রাখি, আম্বিয়া কেরামের মাসুমিয়তের আকীদা আমরা রাখি। মুসলমান ভাইরা আমার,
কিন্তু আম্বিয়া কেরামের হরমতার সম্মানের দরকার নাই, তাদের ওয়ারাসাতুল আম্বিয়ার সম্মানের দরকার নাই, তাদের দরকার মাওলানা সাদ কান্দারবি। মুসলমান ভাইরা আমার, এইগুলো কথা যখন তাদেরকে বলা হয়, তারা আগে বলতো এগুলো মাওলানা সাদ কান্দারবি বলেন নাই। এখনো দুই রকম কথা বলতেছে। একবার বলে এগুলো কাটপিস, মাওলানা সাদ কান্দারবি আসলে এই সমস্ত কথাবার্তা বলেননি। আবার যখন আমরা প্রমাণ দেখাই, এই দেখো বলেছেন, তখন তারা বলে উনি 4 বার রুজু করছেন। তারপরেও আপনাদের বিশ্বাস হয় না? উনি রুজু করছেন 1 বার 2 বার 3 বার 4 বার, এক ভুল বারবার করে, বারবার রুজু, বারবার করে, বারবার রুজু, বারবার করে, বারবার রুজু। মুরগি মার্কা তওবা, মুরগি সকালে পায়খানা খায়, আসিয়া মাথায় এরকম করে, আর খাবো না, আর খাবো না, দেখছেন না? আবার আসিয়া এরকম করে, আর খাবো না, আর খাবো না, দেখছেন? একবার করিয়া ভুল করিয়া আবার সেই একই কথা, একবার করিয়া আবার সেই একই কথা, একবার করিয়া আবার সেই একই কথা বলে। ঠিক আছে, আমি রুজু করলাম, পরে পরে আবার ওই একই কথা বলতেছে। এই রুজুর কোনো দাম আছে? সাতপন্থীদের কথা মনে রাখবেন, এখানে জুবায়ের পন্থী বলে কোনো দল নাই। আমরা মাওলানা জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ তাআলার ইতাআত করি না, তার দল করি না, আমরা আল্লাহর দ্বীনের তাবলীগ করি। কাজেই বলতে হবে একদল হকপন্থী, একদল বাতিলপন্থী, একদল হকপন্থী আর একদল সাতপন্থী। এখানে বৈষম্যের ধোঁয়া উঠানো হচ্ছে বলে, ধোঁকা দেওয়া হচ্ছে বৈষম্যের কথা বলে। বৈষম্য হয় কোথায়? দুইটাই হক দল, এক দলকে সুযোগ কম দিয়েছেন, এক দলকে বেশি দিয়েছেন, বৈষম্য হবে। আমিও নাগরিক, আপনিও নাগরিক, বৈষম্য হবে। মুসলমান ভাইরা আমার, একদল বাতিল আর একদল হক, এখানে বৈষম্যের প্রসঙ্গে ওঠে কোথায়? বাতিলরা যতদিন পর্যন্ত তাদেরকে হক প্রমাণ করতে না পারবে, মার্কাজে থাকার অধিকার তাদের নাই, কাকরাইলে থাকার অধিকার তাদের নাই, টঙ্গীর মাঠে ইজতেমা করার অধিকারই তাদের নাই। মুসলমান ভাইরা আমার, বৈষম্যের শিকার তো আমরা, যে আমাদেরকে পূর্ণ অধিকার থেকে বঞ্চিত করে ওদেরকেও কিছু দেওয়া হয়েছে, যাদের কোনো অধিকার নাই তাদেরকেও দেওয়া হয়েছে। এটা হলো বৈষম্য, এবং বৈষম্যের শিকার আমরা। অল্প কথা এবং এটার উপরে শেষ করব, সম্ভবত অন্য কোনো আকীদা আমি যেতে পারবো না। সাদ কান্দারবি সাহেবের অনুসরণ যারা করে, এই সাতপন্থীদের এই বক্তব্যগুলো হলো সুল্লামুল উলুমের কালামি হাজা কাযিবুনের মতো। সুল্লামুল উলুমের মধ্যে কালামি হাজা কাযিবুন নামে একটা সবক আছে। সুল্লাম যারা পড়েছেন, ওলামায়ে কেরাম, তালেবে ইলমরা জানেন, এটা একটা ম্যাজিক। কালামি হাজা কাযিবুনকে যদি আপনি বলেন সত্য, তাইলে এটা হয় মিথ্যা, আর যদি বলেন মিথ্যা, তাইলে এটা হয় সত্য। এটা ওলামায়ে কেরাম, তালেবে ইলমরা বুঝেন। এই সাতপন্থীরা পুরা কালামি হাজা কাযিবুনের মতো কথা বলে। তাদেরকে যখন বলা হয় সাদ কান্দারবি এগুলো বলেছেন, তারা বলে না, বলে নাই। যখন বলা হয় এই দেখো বলেছেন, তখন বলে রুজু করছেন। যদি বলে নাই হয়, তাইলে বলে নাই কথাটা সত্য হয়, তাহলে রুজু কথাটা মিথ্যা। আর যদি রুজু কথাটা সত্য হয়, তাহলে বলে নাই বলে তোমরা যে বলছো এটা মিথ্যা। তাইলে তাদের একটা কথাকে সত্য বললে আর একটা মিথ্যা হয়, আর একটাকে সত্য বললে আর একটা মিথ্যা হয়। আগা গোড়া মিথ্যা কথা বলে দ্বীনের তাবলীগ করা যায় না। মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফের সূরা আলে ইমরানের আয়াত নম্বর 18, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি এক, আমার তাওহীদে তোমাদেরকে বিশ্বাসী হতে হবে। আমার তাওহীদের 1 নম্বর দলিল হলো শাহিদাল্লাহ, আমি আল্লাহ, এটা 1 নম্বর শাহেদ, 1 নম্বর প্রমাণ, 1 নম্বর দলিল। কারণ আমি বলি আমি এক, আমার তাওহীদের কথা আমি বলি, এজন্য তাওহীদের বিশ্বাসী তোমাদের হতে হবে। 2 নম্বর ওয়াল মালায়েকাতু, আমার তাওহীদের 2 নম্বর দলিল হলো, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডটা দাও। আমার তাওহীদের 2 নম্বর দলিল হচ্ছে ফেরেশতারা। ফেরেশতারাও মানে, ফেরেশতারাও সাক্ষী দেয় আমি এক। আল্লাহ তাআলা বলেন, আমার একত্ববাদের 3 নম্বর দলিল ওয়া উলুল ইলমি ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামও বলে আমি এক।
কাজেই আমার একত্ববাদ আর তাওহীদকে তোমাদেরকে মানতে হবে। তাইলে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে নিজের একত্ববাদের দলিল, তাওহীদের হক্কানিয়তের দলিল হিসেবে পেশ করেছেন। অতএব আল্লাহ তাআলা কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের বক্তব্য হলো উলামায়ে কেরাম যেদিকে হক সেদিকে, উলামায়ে কেরাম যেদিকে নাই হক সেদিকে। ওরা বলে আমাদের সাথেও ওলামা আছে, আমাদের সাথেও আলেম আছে। আমি বলি 100 ভাগ সত্য বলে। আলেম তাদের সাথেও আছে, তারা আলেমদের সাথে নাই। মুআজ বিন নূর, মুআজ স্পেস নূর স্পেস, শুনছেন না বক্তব্য? এই স্পেস ওয়ালা নূর যেগুলো আছে, এরকম লক্ষ কোটি মুআজ বিন নূর আমাদের প্রত্যেকটা অঞ্চলে থাকে। এই ধরনের গুন্ডাগিরি করে দ্বীনের তাবলীগ করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট বক্তব্য হলো উলামায়ে কেরামকে উলামায়ে কেরাম যেটাকে হক বলবে সেটা হক, উলামায়ে কেরাম যেটাকে বাতিল বলবে সেটা বাতিল। অতএব আমরা তাবলীগ করব কোন দিকে? উলামায়ে কেরাম যেদিকে আছেন সেই দিকে। এই বাতিল সাতপন্থী যারা যেদিকে আছে সেই দিকে আমরা থাকবো না। মুসলমান ভাইরা আমার, 2টা হাদিসের হাওয়ালা দিব, বুখারী শরীফ জিলদে সানি এবং বুখারী শরীফ প্রথম খণ্ডের এবং মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের এই হাদিস শরীফটা 77 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিস আমরা ঘটনামূল তো সবাই জানি, বাংলাটা সবার জানা আছে। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা ইমরাতানি মাহুমা ইবনাহুমা, 2টা মেয়ে একসঙ্গে বসে আছে, তাদের সঙ্গে তাদের ছেলেরাও আছে। যা আযীবু, এই অবস্থায় বাঘ আসলো। বাঘ আসিয়া একজনের, পুরো আরবি পড়তে গেলে সময় লাগবে, একজনের ছেলেকে নিয়ে চলে গেল। একজন বয়সে একটু বড় ছিলেন আর একজন একটু ছোট। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কাছে যখন মুকদ্দমা দায়ের করা হলো, ফাতাহাকামা ইলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো হযরত দাউদ আলাইহিস সালাম কোনো করিনা দেখে ফাকাযা বিহি লিল কুবরা, বয়স্ক মেয়েটাকে ছেলেটা দিয়ে দিলেন। এই ফয়সালা করে ফাখরাজাতা আলা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনো মহিলা আসছে হযরত সুলাইমানের সামনে। হযরত সুলাইমান বলছে, আমার আব্বা কি ফয়সালা করেছেন? বলে এরকম ফয়সালা, বড়জনকে দিয়ে দিয়েছেন। উনি বলছেন, আমার কাছে তো বিকল্প একটা ফয়সালা আছে। সব শুনছেন, শুনে উনি বুঝতে পেরেছেন আসলে এখানে কোনো গন্ডগোল আছে। বলে আমার কাছে বিকল্প আর একটা ফয়সালা আছে। কি ফয়সালা? ফাকাল ইতুনি বিসুকিন, ওয়া চাকু আনো তো, চাকু আনো। বলে এই ছেলেটা কেটে আমি 2 টুকরো করে দিই, অর্ধেক দেব বড়টাকে, অর্ধেক দেব ছোটটাকে। তখন বড়টা আর কিছু কয় না, বড়টা চুপ, বড়টা চুপ। ছোটটা কি বলে? ফাকালাতিস সুগরা লা, বলে না না না, কখনো না, এই ছেলেকে আপনি চাকু দিয়ে কাটতে পারবেন না। রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম করেন। আপনি চাকু আনবেন না, এটা কাটবেন না। এই ছেলে বেঁচে থাক, আমার কাছে না থাক, এই ছেলে আমার না। ছোটটা বলে এই ছেলে তার, এটা আমার। এই বড় বনে বয়স্ক যে মেয়েটা আছে তার দিকে ইশারা করে বলে, মেয়েটা ওর, ওকে দিয়ে, ছেলেটা ওর, ওকে দিয়ে দেন, আমাকে দেবেন না। সন্তানটাও বেঁচে থাক, আমার কাছে না থাক, ওই মেয়ের কাছে থাক, তবুও সে বেঁচে থাক। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন ফয়সালা করে দিলেন ছোটটার জন্য, যে ছেলে ছোটটা। মুসলমান ভাইরা আমার, কেন দিয়েছেন? কারণ তিনি লক্ষ্য করেছেন ছোট মেয়েটার সন্তানের প্রতি, এই ছেলের প্রতি যে দরদ, বড়টার সেই দরদ নাই। বড়টা চাইতেছে আমার ছেলেকে তো বাগে নিয়েছে, ছোটটাকে কেটে সুলাইমান টুকরো করবে, আমারও ছেলে থাকবে না, ওরও ছেলে থাকবে না। ইন্নাল বালা ইযা আম্মা থাম্মা, মুসিবত দুইজনের উপরে আসলে একটু হালকা হবে। সে চাইতেছে ছেলেটা যে কোনো রকমে কাটা যাক, আমার ব্যথাটা একটু হালকা হবে। কিন্তু ছোটটাই দেখছে সন্তান তো আমার, একে কেটে 2 টুকরা করে অর্ধেক মহাসন্তান নিয়ে আমি কি করব? আমার ছেলে তার কাছে থাক, তবুও পৃথিবীতে বেঁচে থাক, জীবিত থাক। আমার একটা কথা আপনারা বিবেচনা করবেন, হযরত মাওলানা সাদ কামেলভি, যদি এই ছোট মেয়েটা তার সন্তানের প্রতি যে দরদ ছিল,
আল্লাহ দিনের প্রতি, দাওয়াত ও তাবলীগের এই মোবারক কাজের প্রতি তার এতটুকু দরদ যদি থাকতো, সে সব কিছু জানে, চোখে দেখতেছে মার্কাজ রক্তাক্ত হচ্ছে, টঙ্গীর ময়দান রক্তাক্ত হচ্ছে, ছেলে পিতার মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, জামাই শ্বশুরের দ্বন্দ্ব হচ্ছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের আর মুসল্লির গন্ডগোল হচ্ছে, গোটা উম্মাহ ভেঙে টুকরো টুকরো হচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, কিন্তু সাত কান্দোলনের তাতে কিছুই যায় আসে না। মার্কাজ নিজামউদ্দিন দিল্লি ভেঙে চুরমার হয়ে গেলে যায় আসে না, মার্কাজ টুকরো টুকরো হয়ে যায় আসে না। আজকে বাইতুল মুকাররমে গন্ডগোল হচ্ছে, আপনারা শুনেছেন, সব জায়গাতে গন্ডগোল, রক্তাক্ত পরিস্থিতি একমাত্র একটা ব্যক্তির ইমারতের কারণে। তার যদি বিন্দু মাত্র আল্লাহ দিনের প্রতি, দাওয়াত ও তাবলীগের এই মেহনতের প্রতি দরদ থাকতো, তিনি আমিরত্ব ত্যাগ করতেন যে আমার আমিরত্বের দরকার নাই, উম্মতের মধ্যে রক্তক্ষয় সংঘর্ষ থেমে যায়। কিন্তু মুসলমান ভাইরা আমার, এতটুকু দরদ তার নাই। আল্লাহ তাআলা হেফাজত করেন এই ধরনের কোন ব্যক্তি আর যাই হোক উম্মার রাহবার হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ তাআলা হেফাজত করেন। পানি দাও তো। সর্বশেষ একটা হাদিস, বুখারী শরীফ খণ্ড নম্বর 1। তো বলতেছিলাম, এই ধরনের সাংঘাতিক, উনি হক বাতিল রুজু আর যাই বলেন আপনি বলুক না বলুক, কিন্তু উনি যে সাংঘাতিক ক্ষমতাবান, এই কথাটা প্রমাণিত নাকি প্রমাণিত না? এই ধরনের সাংঘাতিক ক্ষমতাবাদী কোনো ব্যক্তি আমির হওয়ার যোগ্যতা রাখে না। এখন আমাদের কিছু ভাইদের একটা প্রশ্নের আমি উত্তর দেব, সোয়ালে মুকাদ্দার, যেটা আমাদের ভাষায় বলে। অনেক ভাইকে আমি বলেছি, ভাই আপনি সাতপন্থীদের সাথে আছেন কেন? হুজুর আমি সব বুঝি। হক্কানি ওলামা মাশায়েখ, এত হক্কানি ওলামা মাশায়েখ আছেন, এই দল যে হক এটা বুঝতে আমাদের আর বাকি নাই, কিন্তু আমি তাবলীগের কাজ পেয়েছি এই অমুক মুবাল্লিগের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের এই মেহনতে আমি আসছি অমুকের মাধ্যমে। আবার অনেকে বলেন যে অমুক বেচারার হাতে অনেক মানুষ তো হেদায়েতের পথে আসছে, তাইলে কি উনি বাতিল হন? তাদের জন্য এই অ্যান্টিবায়োটিক। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 431, হাদিস নম্বর 2966, এটা মেইন কিতাবে। আর আপনি যদি গুগল ইন্টারনেটে দেখেন 3063 নম্বর হাদিস হিসেবে পাবেন। 3063 গুগলে। একজন ব্যক্তি এক যুদ্ধে, জিহাদে খুব কাফেরদেরকে হত্যা করতেছে, একে মারে ওকে মারে, হাজারো কাফেরদেরকে হত্যা করছে, কিন্তু শেষ পর্যন্ত আত্মহত্যা করছে। আত্মহত্যা করলে সে জান্নাতে যায় না জাহান্নামে যায়? আল্লাহর নবী তখন এই হাদিস বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফটা ইরশাদ করেছেন। একটু নম্বরে বোধহয় আমার ভুল হয়েছে, নাম্বারটা আমি আরেকটু সংশোধন করে দিচ্ছি। 2966 বলছে, এটা 65 হবে। আর আপনি যদি গুগলে চান তাহলে 3062 নম্বর, 3062 নম্বর হাদিস হিসেবে পাবেন। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাদা দ্বীনা বির-রাজুলিল ফাজির, যে আল্লাহ তাআলা এই দ্বীনের সহযোগিতা অনেক সময় ফাজির, ফাসিকের মাধ্যমে নেন। মানে প্রত্যেক দায়ী হেদায়েতের উপর হওয়া জরুরি না, যেই দাওয়াত দেয় দায়ী সেই যে হকের উপরে এটা হওয়া জরুরি নয়। আল্লাহ রাসূলের ভাষায় এমনও অনেক মানুষ থাকবে যার দাওয়াতে লাখো মানুষ, হাজারো মানুষ হেদায়েতের পথে এসে জান্নাতি হবে, কিন্তু সে নিজে হবে জাহান্নামী। কাজী সাদ সাহেবের জাদু বয়ান শুনে অনেক মানুষ নামাজ ধরছে, এই কথাগুলো আপনি আমাকে বুঝাইতে পারবেন না, যেহেতু তার বক্তব্যে ওনার আকীদা যে গলত, উনি যে গোমরাহির দিকে মানুষকে দাওয়াত দেন, এটা ক্লিয়ার, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। কাজেই আল্লাহ রাসূলের এই হাদিস আমাদের সামনে, যে আল্লাহ তাআলা অনেক সময় ফাসিক, ফাজির, গোমরাহ, পথভ্রষ্ট মানুষ দ্বারা দ্বীনের দাওয়াতের কাজ নেন। একজন মানুষ দাওয়াত দেবে, তার দাওয়াতে সাড়া দিয়ে হাজারো মানুষ জান্নাতি হবে, কিন্তু সে নিজে হবে জাহান্নামী। অতএব কারো মাধ্যমে আমি যদি দ্বীনের দাওয়াতের পথে এসেও থাকি, এখন সে তাআতি হয়ে গেছে, গোমরাহির পথে আছে, এজন্য আমার তার সাপোর্টে থাকতে হবে, এটা জরুরি না। ওলামায়ে হক্কানীদের সাথে আমরা থাকবো। একটা অফারের কথা বলছিলাম, এটা আর বলা হলো না, এটা ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ পাক রব্বুল, আমার সময় শেষ বলবো। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। মান থেকে শিখলা বলবে, শিখলা বলের মধ্যে হদ্দা ওয়াসাত সোহরার মাহমুল হয়, কোবরার মৌজু হয়। আপনি এখানে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি হদ্দা ওয়াসাত ফেলে দেন, নতিজা হবে মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আজকের এই কওমি সম্মিলিত কওমি পরিষদ দিনাজপুরের এই সম্মেলন থেকে আমরা উদ্যোগ নিই, এখন থেকে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমরা সুন্নতকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। সুন্নতকে মহব্বত করলে সুন্নত ওয়ালাদেরকে মহব্বত করতে হবে, ওলামা ইকরামকে মহব্বত করতে হবে, মাদারিসকে মহব্বত করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। কারা কারা বলেন হাত করেন, আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। হাত নামান। আল্লাহ তাআলা সুন্নতকে মহব্বত করে, সুন্নত ওয়ালাদেরকে মহব্বত করে, ওলামা ইকরামের সাথে থেকে কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে এবং ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা ইকরামের সাথে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দেন। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। থাকবেন তো ওলামা ইকরামের সাথে, থাকবেন তো ওলামা ইকরামের সাথে। আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।